সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার দিনে আপনাদেরকে আমি কিছু উপদেশ দেব। সেই উপদেশটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাড়ির কর্তা, যারা আমরা পরিবারকে কন্ট্রোল করছি, তারা যত বড়ই হুজুর হোক না কেন, যত বড়ই বুজুর্গ হোক না কেন, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, যত বড়ই নামাজ গোজারি হোক না কেন, যদি আমাদের পরিবারকে আমরা সঠিকভাবে গাইডলাইন না করতে পারি, সঠিকভাবে পরিচালনা না করতে পারি, তাহলে আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল জান্নাতু মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এক, যে ব্যক্তি সর্বদা মদ্যপান করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম অবধারিত করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। দুই, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, যে ব্যক্তি তার পরিবারের অশ্লীলতা, বেহাইয়াপনাকে স্বীকৃতি দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাসাই হাদিস নাম্বার 3655 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, এই দায়ুস এমন একটি পাপ, এই দায়ুস এমন একটি পাপ যে পাপটি নিজেকে করতে হয় না, অটোমেটিকলি হয়ে যায়। আপনাকে নিজেকে এই পাপটি করতে হবে না, আপনার পরিবার অশ্লীলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার কন্যা, আপনার বিবি কি করছে, অশ্লীলতা, বেহাইয়াপনা করে রাস্তাঘাটে চলাফেরা করছে, আপনার অটোমেটিকলি আপনার পাপ অর্জন হয়ে যাবে। আপনি যদি তাদেরকে সমর্থন করেন, তাহলে ওই পাপ আপনার অটোমেটিকলি হয়ে যাবে। কাল কিয়ামতের দিন অবশ্যই এই ব্যাপারে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত হাজিরিন, এই দায়ুসের ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা যেন আমাদের মাঝে না থাকে, আমাদের পরিবারকে যেন আমরা সঠিকভাবে গাইডলাইন করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।